আমার আল্লাহর কথা দেওয়া কথা ছাড়া বন্ধু মুহাম্মদ কোন কথা বলেন নাই। আমার আল্লাহ বললেই বন্ধু মুহাম্মদ বলেন। আমার আল্লাহর কথা যেমন নির্ভেজাল নির্ভুল, তার বন্ধুর কথাও নির্ভেজাল নির্ভুল। এজন্য নবী আমার ডাকতে বলে, ও আমার উম্মতের দল, তোমরা যদি সীমাহীন গুনাহ করতে থাকো তবে কোরআন তালাওয়াত বইলো না। কোরআনের মতো এত আপন বন্ধু দুনিয়াতে তুমি কাউকে পাইবা না। দুনিয়া যদি তুমি বিপদ করো, তোমার কোন বন্ধু আশা করতে চাও, যে বন্ধু তোমার জন্য জীবন দিতে প্রস্তুত হবে, সেই বন্ধু কোরআনে কারীমকে মজবুত করে ধরো। তার কারণ কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে তর্ক বিতর্ক করে আপনাকে জান্নাতে ঢুকাই দিবে। এটা হলো এই দামি কোরআন, দামি খরচ। সেই জন্য বলি ভাই, মাহের রমজান মাস সামনে উপস্থিত, সামনে একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহসু হিলালা শাবান লি রমাদান, তোমরা এই রমজান মাসের জন্য শাবানের চাঁদ গণনা করো আর ওই চাঁদের প্রতি লক্ষ্য রাখো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে যত মাস চলে গেছে, অতিবাহিত হয়েছে, এই মাসের মধ্যে বেশি লক্ষ্য রাখতে। সামনে হইল রমাদান মাস। এই জন্যই রাসূল সাহাবাইকে নিয়ে ভাষণ দিতেন রমাদান মাস ঢোকার আগে, আর বলতেন এমন একটা মাস সামনে উপস্থিত হচ্ছে, যে মাসে আল্লাহ তাআলা শুরু দিন থেকে, প্রথম দিন প্রথম রাত থেকে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলিয়ে দেওয়া হয়। এমন একটা মাস, বরকতের মাস সামনে, যে মাসে আল্লাহ তাআলা প্রতিদিন বান্দার জন্য জান্নাতকে সাজায় রাখে। একবার করে প্রতিদিন জান্নাত সাজায়। এমন একটা মাস, যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, রোজা রাখো, তারাবি পড়ো, গুনাহগুলি ছেড়ে দাও, যত গুনাহ আছে সব জ্বালায় পোড়ায় সরকার করে দাও। এটা এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাআলা বলেন, এই পুরস্কারটা আমি নিজের হাতে দিব। শুধু নিজের হাতে নয়, আল্লাহ বলেন আমি নিজে পরিষ্কার। এলা আল্লাহ যদি নিজেই পরিষ্কার হয়ে যায় আমাদের জন্য, আমাদের কি আর অভাব আছে? আল্লাহর সাথে ওলে বাপ মুছে যায় সকল হবা, কি অভাব আছে? তাহলে এইভাবেই রমজানগুলি, রোজাগুলি আদায় করতে হইবা, যাহার বিনিময়ে আল্লাহ নিজে হয়ে দেয় আমাদের জন্য। এটা এমন একটা মাস, ওই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। সেই জন্য আমি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, আমি পবিত্র মাহে রমজানে আমি কোরআনে কারীম নাযিল করেছি। আর এই কোরআনে কারীম গোটা মানুষের জন্য হেদায়েত। দুনিয়ার আদম সন্তান, তোমরা যদি কোরআনে কারীমের সাথে মহব্বত করো, সম্পর্ক রাখো, তেলাওয়াত করো, এই কোরআন তোমাকে আমাকে জান্নাতের রাস্তায় দেখাই দিবে। এটা এমন একটা দামি পরশ, যে কোরআনের সাথে মহব্বত রাখলে জান্নাতি হওয়া যায়। এটা এমন এক দামি পরশ কোরআনে কারীম, যে পরশের সাথে পৃথিবীর কোন তুলনা চলে না। আমরা পরশ পাথরের নাম শুনেছি, জানেছি, ফলাফলও জানেছি। এটা একটা দামি পরশ। কোন আমলে নাজিল হয়েছিল, কোন আমলে, তাও আমরা জানি না। এই পরশটা নাজিল হয়েছিল বনি ইসরাইলের যুগে, মুসা পয়গম্বরের আমলে। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বলেছিলেন, ও আমার পয়গম্বর মুসা, আমি যে আপনার উপর তাওরাত কিতাব নাজিল করেছি, তার একটা গিলাফ বানাও বা কভার বানাও।
তাওরাত কিতাবটা কিরকুর মতে কিছু বড় ছিল। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আমি কি দিয়া গিলাফ বানাইব? আল্লাহ বলে তুমি স্বর্ণ দিয়ে গিলাফ বানাও। পয়গম্বর বলে, আল্লাহ আমি এতগুলি স্বর্ণ পাবো কোথায়? আল্লাহ বলে, তোমার এই চিন্তা টেনশন দরকার নাই, আমি আল্লাহ এই ব্যবস্থা করে দিব। তখন আল্লাহর গাইবী খাজানা থেকে পরশ পাথর নাজিল করে মুসা পয়গম্বরের উপর হাতে দিলেন, আর বললেন এই পরশ পাথরটা যদি গাছের সাথে লাগাও গাছ সোনা হয়ে যাবে, মাটির সাথে লাগালে মাটি সোনা হবে, পাথরের সাথে লাগালে পাথর সোনা হবে, লোহার সাথে লাগালে লোহা সোনা হবে। মোট কথা যেই দ্রব্য লাগাইবা সেই দ্রব্য সোনা হয়ে যাবে। আল্লাহর দেওয়ার পাথর না। মুসা আলাইহিস সালাম আবার বানিয়াগিরি কাজ পারে না, স্বর্ণ যেবর অলংকার বানাইতে পারে। তার বোনে জামাই কারণে পারে। ও কারণ কিভাবে ধনী দেখেন, আমরা বলি কারণে তো ধনী, সম্পদ পাইলো কই? কারণের কাছে গিয়ে বলে, ভাই আমার একটা তাওরাত কিতাবের গিলাফ বানাই দাও, কভার বানাই দাও স্বর্ণ দিয়া। কারণ বলে, আমি এত স্বর্ণ পাবো কোথায়? আমি তোমার কাছে একটা পাথর দিলাম, পাথর যদি মাটিতে লাগাও মাটি সোনা হবে, লোহা লাগালে লোহা সোনা হবে। কারণে পাথরটা হয়তো দিনে শ্বাস পাইলাম, এই বাম্পার কি আর সারা যায় না? এ বেচারা খিলাফ বানাইছে স্বর্ণ দিয়া। একসময় আল্লাহ তাআলার আদেশে পাথরটা চাইছে কারণের কাছে, কিন্তু মিথ্যা কথা বলেছে, আমি পাথরটা হারাই নিছি। আল্লাহ নিষেধ করেছে। ও পাথর দিয়ে এত সম্পদ অর্জন করেছে, তার দিন 70টা উট লাগতো খালি তাদের সন্দুকের চাবি বহনে। এলে কত সম্পদ অর্জন করছে। এই সম্পদ আল্লাহর সম্পদ পাইতে সে আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করছে, পয়গম্বরের সাথে বিরোধিতা করা শুরু করছে। আমি বলতেছিলাম ভাই, কারণের আলোচনা মানে আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলে যে দামি আরেকটা পরশ আমি আল্লাহ তাআলা লৌহের মাহফুজে বানায় রাখছি। এই পরশের নাম হচ্ছে আল্লাহর মহাগ্রন্থ, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ। ও দুনিয়ার মানুষ, আল্লাহরে পাওয়ার জন্য যদি, জান্নাত পাওয়ার জন্য যদি পরশের সাথে মহব্বত করো, আঁকড়ে ধরো, তেলাওয়াত করো, এই পরশকে ঘুমান্ত দিন জিন্দা করে কাফের মুর্দার দিন আলোকিত করে আল্লাহ তাআলার বন্ধু বানায় দে। আল্লাহ তাআলার বন্ধু বানায় দেন এমন এক দামি পরশ। এই পরশতে লাগলেই অন্ধকারের দিল আলো হয়ে যায়, লাইটের মতো হয়ে যায়। আল্লাহরে পাওয়ার যোগ্যতা তার ভিতরে হয়ে যায়, জান্নাত পাওয়ার যোগ্যতা তার ভিতরে এসে যায়। এটা এমন এক আলো, এমন এক পরশ যার নাম হলো কুরআনে কারীম। তাহলে কিভাবে অন্ধকার দিল আলো হয়, আলোক উজ্জ্বল হয়? আরেকটা ঘটনা হই তো বুঝতে পারবেন ভালো। ইউরোপ কান্ট্রির এক বিজ্ঞানী, তখনকার বড় বিজ্ঞানী ছিলেন, তার সমতুল্য কোন বিজ্ঞানী কি দুনিয়াতে ছিল না। সেই যুগে বিজ্ঞানীকে একদিন টয়লেটে নিতে বসছে, বাসের আগে বাসের টয়লেট কিন্তু আসেনি, আমাদের মতো এরকম হাই কমেট আর এত দামি দামি কমেট ছিল না। অহন্ত কমেট বাড়িতে বাথরুমে এসি ফিট করে রাখছে, লাইট ফ্যান ফিট করে রাখছে, ঘুমায়া বাথরুম করানো অসুবিধা কি? আগে তেমন ছিল না, বাসে ছিল, বাসের মধ্যে বসে বসে মানুষ টয়লেট করছে। অন্তর ডিজিটাল যুক্ত, ডিজিটাল বাথরুম বাড়িছে। ও বিজ্ঞানিক যখন টয়লেটে নিতে বসছে, আমরা এদিকে কিট গুলি পাখা নামি দিয়ে কিল কিল করে